তৃতীয় দিনের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের ভোট গণনা চলছে। বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে প্রথম ধাপে চলছে ৯টি হলের ভোট গণনা। গণনা কখন শেষ হবে তা নিয়ে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি। এর আগে হল সংসদের ভোট গণনা করা হয়। শুক্রবার বিকেলে OMR স্ক্যানার ব্যবহার না করা ও হাতে গণনার বিষয়ে আপত্তি জানিয়ে ভোট গণনা স্থগিত রাখেন শিক্ষকরা। ১ ঘণ্টা পর উপাচার্যের সঙ্গে আলোচনা শেষে আবারও গণনা শুরু করা হয়। রাতেই জাকসু নির্বাচন কমিশন থেকে পদত্যাগের ঘোষণা দেন কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহি সাত্তার। ফলাফল প্রকাশে দেরির কারণ হিসেবে অব্যবস্থাপনাকে দায়ী করছেন শিক্ষার্থীরা। এরই মধ্যে নির্বাচন বর্জন করেছে ছাত্রদলের প্যানেল সহ 5টি প্যানেলের প্রার্থীরা। গত বৃহস্পতিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদের ভোট গ্রহণ হয়। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, এই মুহূর্তে ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখছেন? ভোট গণনা শেষ হতে কি পরিমাণ সময় আর লাগতে পারে? নির্বাচন কমিশন কি বলছে? জি, আমরা আছি এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে। এখনো কিন্তু এই নিচতলায় ভোট গণনা চলছে। কিছুক্ষণ আগে আমাদের সাথে নির্বাচন যারা ভোট গণনার সাথে নিয়োজিত আছে তাদের সাথে কয়েকজনের সাথে কথা হয়েছে। তারা যেটি জানিয়েছেন, সর্বশেষ যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 21টি হলের মধ্যে 12টি হলের ভোট গণনা শেষ হয়েছে। বাকি যেই 9টি হলের ভোট গণনা চলছে সেটি আসলে কখন শেষ হবে কোনো নির্ধারিত সময় কিন্তু তারা আমাদের জানায়নি। এখনো যদি আমি একটু বলি, এখনো কিন্তু জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয়ে যে জাকসু নির্বাচনের ভোট গণনার শেষের বিষয়টি কিন্তু এখনো অনেকটা অনিশ্চিত, কারণ তারা এখনো নির্ধারিত করে আমাদের সাথে কিন্তু কোনো কিছু বলেনি। আমি যদি ধরে রাখি যে 12টি ভোট গণনা হলের গণনা করে তাদের দীর্ঘ সময় লেগেছে, যে আগামী 8টি হলের যে ভোট গণনা চলছে সেটি যদি এই গতিতেই চলে সেটি কিন্তু আমরা অনেকটা ধরে রাখি আজকে রাত পর্যন্ত কিন্তু হয়ে যাবে। যদি বিগত যে গতিতে তারা যে ভোটটি গণনা করেছে, বাকি যে 8টি হলের ভোট এখনো তারা গণনা করছে, বিগত গতিতে যদি তারা কাজ করে থাকে তাহলে কিন্তু এটি আজকে রাত পর্যন্ত পৌঁছাবে। আর হচ্ছে এখন পর্যন্ত যে বৃহস্পতিবার বিকেল 5টায় কিন্তু ভোট প্রদান করার সর্বশেষ সময় ছিল, ওই সময় থেকে বৃহস্পতিবার সময় থেকে এখন আজকে শনিবার সকাল এই পর্যন্ত কিন্তু ইতিমধ্যেই 40 ঘন্টা কিন্তু একটি দীর্ঘ সময় পেরিয়ে গিয়েছে। এই 40 ঘন্টার মধ্যেও কিন্তু তারা 12টি হলের ফল গণনা করতে পেরেছে, কিন্তু এখনো কিন্তু কোনো ঘোষণা করেনি বা 12টি হলে কারা নির্বাচিত হয়েছে এমন কোনো তথ্য কিন্তু তারা আমাদের জানায়নি। আর গতকাল যে তাদের একজন পোলিং এজেন্ট ছিল প্রীতিলতা হলের, তিনি মারা যাওয়ার পরে কিন্তু অনেকটা শোকের যে পরিবেশ ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, এটিও কিন্তু অনেকটা ভোট গণনার প্রক্রিয়া কিন্তু অনেকটা বিলম্বিত করেছে। তারা কিন্তু এখনো ভোট গণনা করছে। ভোটটি কখন শেষ হবে তেমন কোনো নির্ধারিত তথ্য কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে নেই। শুধু আমরাই আপনাদের জানাতে পারি 12টি হলের ঘোষণা করা শেষ হয়েছে, কিন্তু ভিতরে কিন্তু এখনো সবাই কিন্তু গণনা করছে। আমরা কারণ জানতে চেয়েছি এত দেরি কেন হচ্ছে ভোট গণনার। তারা যেটি জানিয়েছে, তারা কিন্তু অনেকটা ম্যানুয়াল পদ্ধতিতে টেলিচিনের মাধ্যমে হাতে প্রত্যেকটি ব্যালট পেপার হাতে পর্যবেক্ষণ করে কিন্তু তারা সেই ভোটগুলো গণনা করছে। তারা আমাদের যেটি জানিয়েছে, তারা কিন্তু প্রথম থেকে এক ধরনের প্রস্তুতি, মানসিকভাবে এক ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছিল এবং সেই জনবল নিয়েই কিন্তু এগিয়েছিল যে এগুলো অনেকটা মেশিন রিডেবলের মাধ্যমেই কিন্তু এই ভোটগুলো, যেহেতু অপটিক্যাল OMR শিটে ভোটগুলো নেওয়া হয়েছে, এটা কিন্তু অনেকটা OMR এর মাধ্যমে, মেশিনের মাধ্যমে কিন্তু ভোটগুলো গণনা করা হবে। কিন্তু হঠাৎ করে যখন সিদ্ধান্ত হলো ভোটগুলি ম্যানুয়ালি গণনা করা হবে, তখন কিন্তু তাদের এই লোকবল কিন্তু এতটা ছিল না এবং তারা মানসিকভাবেও প্রস্তুত ছিল না, যার ফলে তারা জানিয়েছে ভোটগুলো গণনা করতে এত দেরি হয়েছে তাদের। এবং গতকাল যে শিক্ষক মৃত্যু, এটিও কিন্তু মানসিকভাবে তারা অনেকটা ভেঙে পড়ে, এর ফলেও কিন্তু অনেকটা ধীর গতিতে ছিল ভোট গ্রহণ প্রক্রিয়া। এবং গতকাল এই যে ভোট দেরির প্রক্রিয়া এবং নির্বাচন কমিশনের বিভিন্ন অব্যবস্থাপনা নিয়ে কিন্তু শিক্ষকদের মধ্যেও একটি অসন্তোষ ছিল। এরই ধারাবাহিকতায় কিন্তু উপাচার্যের সাথে এক ধরনের বৈঠক হয়েছিল এবং শুক্রবার কিছু সময়ের জন্য কিন্তু ভোট গণনা স্থগিত ছিল এবং কিন্তু এখন কিন্তু সেই ভোট গণনাটি চলছে। আমরা আরো বিস্তারিত তথ্য পেলে আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এখন পর্যন্ত জাকসু নির্বাচনের সর্বশেষ তথ্য।